বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড প্রথম টি-20 আগামীকালকে শুরু হচ্ছে বেলা 2টায়। বাংলাদেশের এই ম্যাচে ফাস্ট বোলার যারা রয়েছে তাদের জন্য একটা মূল সমস্যা টিম ম্যানেজমেন্ট করতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন তাহলে তিনটা পেসার সর্বোচ্চ খেলাতে পারবেন টিমে। আমার কাছে মনে হয় 4জন পেসার কখনোই সম্ভব না, 3জন পেসার খেলতে পারবেন। সেখানে কাদের নাম রয়েছে? 5জনের নাম রয়েছে অলরেডি। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা তাদের রেস্ট দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দেওয়া হয়েছে আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল এবং এই দলে রয়েছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন। এই 5জন বোলার, আমি আবারও বলছি 5জন বোলার নাম তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল। এদের থেকে 3জন আপনাকে বেছে নিতে হবে। তাহলে কোন 3জন এই আগামীকালকের ম্যাচের জন্য সুযোগ পাচ্ছেন সেটা যদি আলোচনা করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম, তিনি ওডিআই ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছেন, তিনি থাকছেন। তানজিম সাকিব থাকছেন। আর 1জন, 3জনের মধ্যে যে কোনো 1জন খেলতে পারবেন। আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল এবং হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। তাহলে আব্দুল গাফফার সাকলাইন, তাকে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার তাকে নেওয়াটা, কারণ তিনি 7 নাম্বার 8 নাম্বারে যে পজিশনে ব্যাটিং এর রোলটা সেটাও দারুণভাবে পালন করতে পারবেন। আমরা রাইজিং স্টার্সে দেখতে পেয়েছি যে আব্দুল গাফফার সাকলাইন তিনি কতটা বিধ্বংসী ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে 2জন, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন, এই দুজনকে খেলানো হবে না। প্রথম টি-20 ম্যাচে যদি এই 2জনকে সুযোগ দেওয়া হয় তাহলে অন্য 3জন সুযোগ পাচ্ছেন না। এই অভিজ্ঞতাটা ঘাটে থাকবে, একেবারে তরুণ হয়ে যাবে দলটা। সেজন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চাবে একটা প্লেয়ারকে নেওয়া, এখানে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল, এই 2জনের থেকে 1জনকে নেওয়া। সেই 1জন কে হতে পারে? সে 1জন হতে পারে আব্দুল গাফফার সাকলাইন। তিনি ব্যাটিংটা ভালো করতে পারেন, তিনি বোলিংটা অসাধারণভাবে করতে পারেন। তো এই জায়গাটিতে আব্দুল গাফফার সাকলাইন খুব ফিনিশিং রোলটা পালন করতে পারবেন। তো আমার কাছে মনে হয় এই 5জন বোলারের মধ্যে 3জন বোলার সিলেক্টেড হবেন, সেটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। আপনার কাছে কোনটা মনে হচ্ছে কমেন্টসে জানিয়ে দিবেন।